সোলার মুকুট পরবাপ লাখা পিতা বানিয়ার দুলালো না পিতা না মোটু আমি পরিধান করতে পারবো না পিতা বড় বেশে চলো রে লখাই উজনি নগর রে দিব হে কারণে লখাই পিতা এই মুটুক আমি পরিধান করতে পারবো না পিতা কেন পুত্র কেন এই মুটুক আমি পরিধান করতে পারবো না কেন ওই না মুটু না পরায় গো পিতা পিতা সদা গরহে এসো পুত্র কেন এসো ওই না মুটুকে রূপরে না গো দেখি গো সে হো দেখিয়া ভয় লাগে লখাই কোথায় লখাই ওই মুটুকের উপরে সর্প কিলকিল করে পিতা আমি ওই মুটুক পরিধান করতে পারবো না পিতা কি বলছিস পুত্র সেই মুকুটে সর্প রয়েছে পিতা বেশ পুত্র বেশ যখন তোমায় ওই মুকুট দেখে ভয় পাই আমি তোমায় সেই মুকুট পরিধান করাবো না পুত্র এই যে রয়েছে দেখ বাবা দেখ সেই মালিনী মাসি তার পুষ্প বনে গিয়ে এক এক করে পুষ্প চয়ন করে তোর জন্য এই বিনসুতার মালা গেঁথেছে পুত্র কত যত্ন করে তাই ওরে ফুলের মালা বড় রে লাখা গরহে একদম সর্পের নেই পিতা এই মালা যেন সর্পের মালা না না পিতা এই মালা আমি পরিধান করতে পারবো না পিতা না না পিতা এই মালা আমি পরিধান করতে পারবো না এই যেন সর্পের মালা কি বলছিস পুত্র তোকে আমি মোটুক পড়াতে গেলাম
মোটুকে তুই সর্পের ছটা দেখতে পাস পুত্র? আর যে মালা পরাতে গেলাম সে মালা তো তুই সেই সর্পের ছটা দেখতে পাস না রে পুত্র না। আমি আমি সেই সব কর্ম করতে পারবো না পুত্র। কত সাধনা করে কত তপস্যা করে আমার মহারানী তোর মতো পুত্রকে পেয়েছি পুত্র। তবে আমি তোমাকে ওই মালা মুকুট ধুতি পাঞ্জাবি তোমায় কিছুই পরিধান করাবো না পুত্র। তবে পুত্র জানিস কি ওগো পিতা, লাখাই আমাকে তুমি বড় বেশি সাজাইও না পিতা। ওরে লাখাই আমায় তুমি বড় বেশি সজ্জিত করিও না। ওরে পুত্র এই মালা মুটুক দেখে যেন আমার বড় ভয় হয় পিতা গো। সেই মালা মুটুকে যেন আমি সর্পের ছায়া দেখতে পাই। অসংখ্য সর্প যেন চড়ে রয়েছে সেই মুটুকের উপরে। মালাখানি যেন এক ভয়ঙ্করী কাল নাগিনী, তা দেখে যে আমার বড় ভয় হয় পিতা। সত্যি বলেছিস আমি মুটুক করবো না পিতা। লাখাই মনে পড়ে পুত্র সেই দিনের কথা। যেদিন আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে গিয়েছিলাম, জন জন 14 ডিঙ্গা 70,000 মাল্লা মাঝি নিয়ে যখন ফিরে আসছিলাম, হঠাৎ কালিদহে বিধাতা বই বসল। আমার সব কিছু তলিয়ে গেলে লাখাই। তবে এই নিজের জীবনকে বাজি রেখে কত অপমান লাঞ্ছনা গঞ্জনা শুয়ে যখন আমি এই চম্পলায় আসলাম, তখন কি হয়েছিল জানিস পুত্র? কি হয়েছিল পিতা? চম্পলায় এসে দেখি সবাই আনন্দ করছে। আমি চিৎকার করে বললাম, ওগো এত আনন্দ কিসে? তারা কি বলল জানিস পুত্র? কি বললো পিতা? তারা বলল সদাগরের পুত্র সন্তান হয়েছে। শুনে আমি সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভুলে গিয়ে যখন গৃহে ফিরে আসলাম, তোর মুখ পানে যে আমি সব কিছু ভুলে গেলাম রে পুত্র। সত্যি পিতা? তবে জানিস সেদিন এই বসুমাতাকে সাক্ষী রেখে আমার হাতের উপর হাত দিয়ে বলেছিলি, পিতা গো আমি হব চম্পলার যুবরাজ, আমি হব নাগ বৈদ্যাসে, আমি হব মনসা বৈরী। তবে কেন পুত্র কেন সামান্য সর্পের ভয়ে আজ কাপুরুষের মতো দাঁড়িয়ে আছো? কোথায় তোমার পুরুষত্ব? কিন্তু ওগো পিতা, আমি তোমার হাতে হাত রেখে সত্য করে বলেছিলাম হব মনসা বিদ্বেষী। কিন্তু ওগো পিতা, জানি না পিতা, জানি না সর্প এত ভয়ঙ্কর, তার যেন 20 দন্ত তুলে আমার দিকে ফলা তুলে চেয়ে রয়েছে। সেই সর্পের রূপ দেখে আমার প্রাণ স্থির থাকে না পিতা। আমি যে সর্পকে দেখে খুব ভয় পাচ্ছি পিতা গো। তবে লক্ষয় তুই যাকে দেখে ভয় পাস পুত্র, তাকে আমি রাখবো না। এই মুহূর্তে ওই মালা মুকুট ধুতি পাঞ্জাবি নিয়ে গিয়ে এই মুহূর্তে টাঙ্গরিয়ার জলে বিসর্জন দিয়েছে। তারপর আমার পাপিত প্রাণকে শীতল করবো পুত্র। আমি সব কিছু নিয়ে যাব ওই টাঙ্গরিয়ার জলে বিসর্জন করতে। চল পুত্র চল। দাঁড়াও পিতা। পিতা, কিছুক্ষণ
কিছুক্ষণ পূর্বে আমি এই মুটুকের উপরে সর্পের ছায়া, হ্যাঁ কত না ভয়ঙ্কর নাক দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ কিন্তু ওগো পিতা, এখন যে মুটুক খানেইতে আমি কিছুই দেখতে পাচ্ছি না। লখাই এই যে সুন্দর সোলার মুটুক পিতা গো। লখাই হ্যাঁ পিতা। তাহলে তাহলে তুমি এই মুটুক পরিধান করিবে পুত্র। হ্যাঁ পিতা, তুমি আমায় নিজের হাতে মুটুকু পরিয়ে দেবে। আমি মুটুকু পরিধান করে তোমার সঙ্গে করে চলে যাব সেই উজানি নগরী পিতা। বুঝেছে ওই কুচক্রি কানে সে জুয়ার বেদনে আজ আমার পুত্রকে ভয়ে ভীত করেছিল এই মকুটমালা পরার জন্যে। তবে দেখানি তো যতক্ষণ থাকবে মা চণ্ডীর দেওয়া আমার হাতে তালা জসতে, ততক্ষণ তুই আমার কিছুই করতে পারবি না রে কালী। তবে পুত্র পিতা গো, বেশ ওগো চম্পলার মা মাসিরা, আজ এতদিন ধরে আমি আপনাদের কাছে কোনো কিছু চাইনি কোনো দিনের জন্য, কিন্তু আজ আজ আপনাদের কাছে আমি একটা একটা জিনিস চাইবো গো। আপনারা আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না। তবে কি চাইবো জানেন? আপনাদের কাছে চাইবো আপনারা দুই হাত তুলে আশীর্বাদ করুন যেন আমার পুত্রের শুভ পরিণয় সম্পূর্ণ হয়। এটুকুই আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই গো। আপনারা সবাই মিলে একবার উলধ্বনি শঙ্খধ্বনি দেয়। লখাই পিতাও, তবে একটি কথা আমার মনে পড়ে গেল পুত্র। কি কথা পিতাও? আমি তোমায় বর বেশে সাজিয়ে নিয়ে যাব, কিন্তু জানিস পুত্র জানিস, যে মা তোকে 10 মাস 10 দিন ধরেছিল, যে মা তোকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে পুত্র, সে তোর জননীর কাছে যা, গিয়ে তোর জননীর কাছে গিয়ে বিদায় নিয়ে আয় পুত্র। তাই হবে পিতা গো। বেশ, আমি মা জননীর কাছে গিয়ে মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে আপনার সঙ্গে চলে যাব সেই উজানি নগরে। বেশ পুত্র, যাও। কোথায় গো জননী? মা চরণে প্রণাম গো জননী। ওগো জননী, দেখো গো দেখো, পিতা আমায় কত সুন্দর ভাবে বর বেশে সাজিয়েছে। ওরে, এই বড় বেশি সাজারে সেজে তুই কোথায় চলেছিস খোকা? জননী, আমি বর বেশে সজ্জিত হয়েছি, পিতা আমায় সজ্জিত করেছে, পিতার সঙ্গে যাব বিবাহ করিতে সেই উজানি নগরী। কিন্তু ওগো জননী, এই তোমার দুই নয়ন হতে অশ্রু বাড়ি কেন মাগো? কেন গো জননী, কেন তুমি কাঁদছো কেন বলো? মায়ের ব্যথা মায়ের বুঝে খোকা, তুই হয়তো বুঝতে পারবি। ওগো জননী, পিতা আমায় বর বেশে সাজিয়েছে, আমি বর বেশে সেজে তো কোনো অন্যায় করিনি গো জননী। না খোকা, তাহলে তোমার দুই নয়নে জল কেন গো মা? তুই কেন অন্যায় করবি রে? শত অপরাধ আমাদের অদৃষ্টের লেখনে না হয় কোনোদিন খণ্ড রে। তবে শরীর রক্ষায় আমি বুঝতে পেরেছি তুই এসেছিস আমার কাছ থেকে বিদায় নেবার জন্য। হ্যাঁ জননী, কিছু না, আমি কি তোকে বিদায় করে দিতে পারবো না লক্ষাই? তুই আমায় যতই করে বলিস না কেন,
আমি যে তোকে বিদায় করে দিতে পারবো না লক্ষাই, আমি পারবো না। কিন্তু ওগো জননী, আমি যদি তোমার এই কাছে বিদায় না পাই তাহলে কেমন করে যাব পিতার সঙ্গে সেই উজানি নগরে? তুমি আমায় বিদায় করে দাও গো মা। না লক্ষাই, ওগো মা, তুমি দুই হাত তুলে আশীর্বাদ দিয়ে আমায় বিদায় করে দাও। আমি যাতে পিতার সঙ্গে সে উজানি নগরে যেতে পারি মা গো। আশীর্বাদ কোহরেন গো মাতা, যাইব বিবাহে। আশীর্বাদ কোহরেন গো মাতা, যাইব বিবাহে। আশীর্বাদ কহজ মাতায় আমায় যাইব দিবারে। মা হে ওগো মা, পিতাই আমার সঙ্গে যাচ্ছে মা গো। আমার যে কোনো ভয় নাই। আমাকে দুই হাত তুলে আশীর্বাদ করে বিদায় করে দাও গো মা। লক্ষাই, কেন তুই বুঝতে চাসনি খোকা? কেন তোকে বিদায় করে দিতে পারবো না জানিস রে লক্ষাই? কেন গো জননী? তোর মতো কত সুন্দর করে এক এক করে 6 সন্তানকে আমি সাজে সজ্জিত করে, আমি এক এক করে 6 সন্তানকে আমি বিদায় করেছিলাম, কিন্তু আজ ভুলতে পারি না খোকা। আজ পর্যন্ত একটি সন্তান যে আমায় মা বলে ডাকে না রে খোকা। তুই কেন বুঝতে পারিস রে? তুই কেন বুঝতে চাস রে লক্ষাই? আমি তোকে বিদায় করতে পারবো না খোকা। ওগো জননী, আজ বিদায় করে দিলে আমার যে কোনো ভয় নেই গো জননী। পিতা আমার সঙ্গে আছে গো জননী। লক্ষাই, ওই আমি কেমন করে দেব বিদায় রে ইয়োরে লক্ষ্মীন্দা। আমি কেমন করে দেব বিদায় রে ওরে
বিদায় রে ওরে দুঃখিত আরে তুই রে আমার বংশের প্রদীপ ওরে দুঃখিত আরে তুই রে আমার বংশের প্রদীপ ওরে দুঃখিত আমি কেমন করে দেব বিদায় রে ওরে দুঃখিত ওই আমি কেমন করি দেব বিদায় রে ইয়োরি লক্ষিন্দ বলে দাও তুমি আমি এখন কি করি লখাই জননী গো, তুই কি সত্যিকারই আমার কাছ থেকে চলে যেতে চাস? তবে সহনে রখাই, তুই যদি আমার কাছ থেকে চলে যাস আমি যাবার সময় আমি তোকে বাধা দেব না রে খোকা। কিছু জেনে রাখিস যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখে যে ছোট থেকে লালনে পালনে করে মানুষ করেছে, সে মায়ের কথা যদি অমান্য করিস হয়তো তোর উজানিতে গিয়ে বিপদ হবে না। না গো জননী, আমি তোমার কথা যে কোনোদিনই অমান্য করবো না গো জননী। কথা দিচ্ছিস? কথা দিচ্ছি গো জননী, আমি তোমার এই কথা কোনোদিনই অমান্য করবো না। তাই যদি হয় আই খোকা, আই আমার কোলে মাথা রেখে তুই ঘুম পাড়বি। পৃথিবীর কোনো শক্তি নেই কি আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়ে চলে যাবে খোকা। সত্যি বলেছি গো জননী, যতই দুঃখ হোক, যত কষ্ট হোক, যতই ব্যথা হোক, তোমার দুই নয়নে জল আমি সয়ে নেব খোকা। আই তোমার এই কথা শুনে হে আমারও যে আর উজানিতে যাওয়ার ইচ্ছে করছে না গো মা। হে আমি তোমার এই আঁচলের তলায় লুকিয়ে থাকবো। হে আমি যাবো না সেই উজানি নগরে বিবাহ করতে। তাই যেন হয়নি খোকা। আমি মহারানী সনেকার কাছে পাঠিয়েছি আমার পুত্রকে বিবাহ যাওয়ার জন্য বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হচ্ছেই বা কেন? তবে কি আমার মহারানী সনেকা তাকে বিদায় দিচ্ছে না? তবে কি আমার মহারানী সনেকা তাকে কি যেতে দেবে না? না, আমি গিয়ে দেখব সে কি করছে, কেনই বা আমার লখাইয়ের এত বিলম্ব হচ্ছে। আমি যাই। বাহ, চমৎকার! এই না হলো মা, যে মা 10 মাস 10 দিন তার সন্তানকে জঠর রেখে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সে মা কি কখনো চায় তার পুত্রকে বিদায় দিতে? তাই না পেরে এই হতভাগিনী তার পুত্রকে আঁচলের তলায় রেখেছে। সনেকা, ওগো মহারানী সনেকা, সনেকা!
স্বামী গো, এসেছো তুমি প্রভু। আমি জানতাম ঠিক সময় হলে তুমি আসবে। আমি কি না এসে থাকতে পারি মহারানী সনেকা? স্বামী গো, তুমি জানো না মহারানী সনেকা, আজ আমার পুত্রের শুভ পরিণয়ের দিন। দেখো মহারানী সনেকা, দেখো কত ঢাক বাদ্য বাজনা বাজছে, শঙ্খধ্বনি উলধ্বনি হচ্ছে। তাই তুমি আমার পুত্রকে বিদায় না করে তাকে আঁচলের তলায় রেখেছো মহারানী সনেকা। পারছি না গো, পারছি না আমার খোকাকে আমি বিদায় করে দিতে। এ কি বলছো মহারানী সনেকা? গো, তুমি যদি আজ বিদায় করবে না, তোমার পুত্রকে তোমার কাছে রাখবে। কিন্তু মহারানী সনেকা, তুমি কি ভেবে দেখেছো একদিন আমি তোমায় বিবাহ করতে গিয়েছিলাম, তোমায় যেরকম নিয়ে এসেছি আমার পুত্র তেমনি তার বধূমাতাকে নিয়ে আসবে। কিন্তু সেই দিন আর আজকের দিন এক সমানে নয় গো। মহারানী সনেকা, তুমি কি আজ ভুলে যাও? পরিবের কথা কি তোমার মনে পড়ে না গো? মহারানী সনেকা, একটিবার বলো তো তুমি, এক এক করে 6 সন্তানকে আমি কত সুন্দর করে সাজে সজ্জিত করে সনেকা, তোমার হস্তে আমি তুলে দিয়েছিলাম। পেরেছো? পেরেছো একটিও সন্তানকে তুমি আমার কাছ থেকে ফিরিয়ে দিতে? মহারানী সনেকা, তোমার সব কথাই বুঝতে পারছি। তোমার বুকের ভিতরে যে কি জ্বালা রয়েছে আমি সব বুঝতে পারছি, তাই তুমি কাঁদছো। কিন্তু আমি পারি না কাঁদতে, আমার হৃদয় যে পাথরে ভরা। তাই মহারানী সনেকা, তুমি একটিবার ভেবে দেখো, তুমি যে মতো মা, সেই মতো যে কন্যার সাথে বিবাহ দিতে যাব তার মাও রয়েছে মা। আমি যদি আমার পুত্রকে ঠিক সময় বিবাহ দিতে না নিয়ে যাই, তবে কি তুমি ভেবে দেখেছো মহারানী সনেকা, সেই কন্যা হবে লগ্ন ভস্তা। সেই কন্যা যদি লগ্ন ভস্তা হয়, উজানির কেউ কি তাকে মেনে নিতে পারবে মহারানী? না, কোনো মা চাই না গো, কোনো নারী চাই না। তবে এক নারী হয়ে এক নারীর অমঙ্গল হোক, এক নারী হয়ে এক নারীর লগ্ন ভ্রষ্ট হোক। কিন্তু আমার সেই মনে বড় ব্যথা হয় গো। এমন কি ব্যথা? আর যদি আমার রক্ষাইকে আমি বিদায় করে দিই, হ্যাঁ হ্যাঁ, না জানি হয়তো চিরতরের মতো আমার খোকাকে আমি হারিয়ে না 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 মহারানী সনেকা, ওই কুবাক্য তুমি কখনোই তোমার মুখ দিয়ে উচ্চারণ করবে না। শুধু একটি নিশির জন্যে তোমার পুত্রকে আমি নিয়ে যাব সেই উজানির তরে বিবাহ দিয়ে। প্রভাত হলে আবার তোমার পুত্রকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো মহারানী সনেকা। তাই হবে গো। চাই না কোনো মহাপুত্রের অমঙ্গল, চাই না স্বামীর মান সম্মান নিচু হয়ে যাক। দেবো আমি আমার খোকাকে বিদায়। নখাই রে জননী গো, আমি তোকে আশীর্বাদ করবো খোকা। তোকে যে এই মুহূর্তে তোর পিতার সঙ্গে যেতে হবে উজানি নগরে। না না জননী, আমি উজানি নগরে যাব না তোমায় ছেড়ে। হে, আমি যে তোমার কাছে থাকতে চাই গো জননী। ভয় নেই নখাই, ভয় নেই রে। সেবত তোর মা, সেবত যে তোর পিতাও যে রয়েছে তোর কাছে, তোর কোনো ভয় হবে না খোকা। লখাই, পিতা, আজ তুই তোর মাকে ছেড়ে যাবি না? না পিতা। বাহ, চমৎকার পুত্র, চমৎকার। এই জন্যই মানুষ বোধহয় পুত্র কামনা করে, তাই না পুত্র? ওগো পিতা, লখাই, আজ আমাকে বড় বেশি সজ্জিত দেখে মার দুই নয়নের অশ্রু বাড়ি আমার হৃদয় খানিকে চূর্ণ বিচূর্ণ করেছে। লখাই, আমি যে যেতে পারবো না সেই উজানি নগরে বিবাহ করতে এ পিতা। কি বলছিস পুত্র? হ্যাঁ পিতা। পিতৃ বাক্যের জন্য শ্রী রামচন্দ্র গিয়েছিল 14 বছর বনবাসে। পিতা! হ্যাঁ, তুই একটি নিশির জন্য যেতে পারবি না সে উজানি নগর? পিতা গো, তুই যাই বলবে তাই হবে পিতা। আমি যাব তোমার সঙ্গে সেই উজানি নগরে। বেশ পুত্র। হে গো জননী, তুমি আমায় দুই হাত তুলে আশীর্বাদ করো।
যেন আমি উজানিনগরে ভালোভাবে বিয়ে করে নিশ্চয়ই তোকে বাড়ি ফিরে আশীর্বাদ আসতে করবো পারি। খোকা। অপেক্ষা কর, মায়েরা সবাই মিলে উলুধুরি দিন। আজ আবার খোকা চলে যাচ্ছে বিদায় নিয়ে উজানি নগরে। আশীর্বাদ করে রক্ষাই তুই জানো যুগল হয়ে মধুবাগ নিয়ে আমার এই সম্পলাই ফিরে আসতে পারিস খোকা। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। নিশ্চয়ই তুই ফিরে আসবি রক্ষাই। ওগো জননী, ওগো জননী, আমায় দুই হাত তুলে আশীর্বাদ করে বিদায় করো। আমি যেন ভালোভাবে বিয়ে করে ফিরে আসতে পারি। তাই হবে রে রক্ষাই স্বামীকে। হ্যাঁ শোনেক, সেই দেখো আমার রক্ষাইকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সত্যি তবে আমার লক্ষাইকে আমি তোমার হস্তে যেভাবে আমি তুলে দিচ্ছি হ্যাঁ সেভাবে জানো ওই উজানি থেকে ফিরিয়েছে আমায় জানো আমার খোকাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। শোনেক, এর জন্য তুমি চিন্তা করো না মহারানী। শোনেক, আমার পুত্রকে নিয়ে যাব আমি উজানির তরে, আর তুমি থাকবে সে শিবালয়ে। শুধু সেই একমাত্র সেই দেবাদিদেব মহাদেবের আরাধনা করবে, আর প্রভাত হলেই তোমার পুত্রকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। ওই আমি দিলাম স্বামী, শোনেক, ওই আমার প্রাণ ভিজিল তনে গো, আমি দিলাম স্বামী প্রাণ ধীর তনে গো। ওরে কাঁদে না যেন বাবলে কাঁদে না গো। শোনেক, চিন্তা করো না তুমি। ও গো কাঁদে না যেন বাবলে কাঁদে না গো। আমি দিলাম স্বামী প্রাণ ধীর তনে গো। ওরে খুদা পেলে না খাই যখন কাছে মামা বহরে মিষ্টি কথায় দুষ্ট রে কুসাম আপন চলে হাই গো। আমি কথা দিচ্ছি শোনেক, চলে
আমি কথা দিচ্ছি তাই জন্য হয়তো তোমার লক্ষ্যে আমি কিছু হতে দেব না। ওরে খুদা পেলে না খাই যখন কাছে মামা বহলে ওরে মিষ্টি কথায় দুষ্টুরে কুসামি আপন ছনে হাই গো আপন যেন কাঁদে না আমার মা বলে কাঁদে না গো হ্যালো বুকু কাঁদে না যেন মা বলে কাঁদে না গো ওরে কাঁদলে নয়ন মুছে দিও আপন শনি গো ও তো কাঁদলে নয়ন মুছে দিও আপন শনি গো আমি দিলাম সবই প্রাণ ধীর তোলে মাগো বাবা সুন্দর ভাবে ছাপি তোর কোনো কষ্ট হবে না রে। এই মায়ের আশীর্বাদে তোর রইল কুখা সনেকা, তুমি একমাত্র আমার পুত্রের জন্য চিন্তিত হবে না। তুমি জানো মহারানী সনেকা, তুমি জানো শুধু আমি একা নয়, শত শত লক্ষ লক্ষ বরযাত্রী যাচ্ছে আমার পুত্রের সঙ্গে। আমার পুত্রের কোনো অমঙ্গল হবে না। তাই জন্য হয়তো তাহলে আমরা আসি মহারানী সনেকা। বিদায় বিদায় মহারানী সনেকা। জননী নখাই মা নখাই